হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি বাতাসের কথা বুঝতে পারতেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি পিঁপড়ার কথাও বুঝতে পারতেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি মাছের কথাও বুঝতে পারতেন। জোরে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালামকে বাবাজি এত জমি জায়গা টাকা পয়সার মালিক বানিয়েছে, কিন্তু বাবাজি তিনি রাজপ্রাসাদ বানাইনো ছোট্ট একটা কুড়ে ঘরে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে বলো গো সুলাইমান আলাইহিস সালাম, তোমাকে এত টাকা ধন দৌলতের মালিক বানিয়েছি, তুমি রাজপ্রাসাদ কেন বানাও না? একবার বলো না বলো না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছে আল্লাহ আমার তো কখন মরণের টাইম চলে আসবে, আল্লাহ আমাকে বাড়ি ঘর ছেড়ে দিয়ে অন্ধকার কবরে নিয়ে যাবে, আমার দরকার নাই, ছোট্ট কুড়ে ঘরে থেকে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই। তাইলে বাবাজি মুসলমান হযরতে সুলাইমান আলাইহিস সালাম 950 বছর হায়াত পাওয়ার পরে বাবাজি তিনি তিনার বাড়িতে বাবা রাজপ্রাসাদ বানাই নাও, বাবাজি তিনি কবরের কথা চিন্তা করেছে। কি গো, তাহলে আপনাদেরকে বলি মরণ কথা সব সময় স্মরণ করবেন, তা করবেন না? আল্লাহ বলছে বান্দা বান্দে শোনো, তোমরা যদি জান্নাতি হতে চাও তো আগে নবীকে মোহাব্বত করো। জোরে বলেন আমরা নবীকে ভালোবাসি? এটা হাত তুলে দেখান তো। আমরা নবীর দিবানা, মদ খাওয়া ছাড়বো না, আমরা নবীর দিবানা, সিরিয়াল দেখা বন্ধ হবে না, আমরা নবীর দিবানা, সিনেমা বন্ধ হবে না, আমরা নবীর দিবানা, ফ্রি ফায়ার খেলা বন্ধ হবে না, আমরা নবীর দিবানা, পাবজি গেম খেলা বন্ধ হবে না, আমরা নবীর দিবানা, নামাজ পড়তে পারবো না, আমরা নবীর দিবানা, মুখে দাড়ি রাখতে পারবো না, আমরা নবীর দিবানা, বিবিকে মারা ছাড়বো না। ঠিক কিনা? এই তো মুসলমান। আমার মায়েরা বলতে থাকে আমরা নবী দিবানি, স্বামীকে ভালোবাসতে পারবো নি, আমরা নবী দিবানি, সিরিয়াল দেখা বন্ধ হবে নি, আমরা নবীর দিবানি, সিনেমা দেখা বন্ধ হবে নি, আমরা নবীর দিবানি, পর্দা করতে পারবো নি, আমরা নবীর দিবানি, রোজা করতে পারবো নি, আমরা নবীর দিবানি, নামাজ পড়তে পারবো নি। এটাই বাবা আমরা মুসলমান। ও যুবক ভাইরা, ও সোনা মানিকেরা, আজ মুসলমানদের পরিস্থিতি এতটাই বাবা খারাপ চলতেছে রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি সঠিকভাবে নবীকে মোহাব্বত যদি করতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি যেই নবীকে মোহাব্বত করেছিল হযরত উমর ফারুক, জোরে বলেন, যেই নবীকে মোহাব্বত করেছিলেন বাবা হযরত উসমান গনি, যেই নবীকে মোহাব্বত করেছেন আবু বকর সিদ্দিক, যেই নবীকে মোহাব্বত করেছে ইমাম হাসান ইমাম হোসেন, যেই নবীকে মোহাব্বত করেছেন হযরতে বেলাল। জোরে বলেন কি গো, এই বেলালের মতো নবীকে মোহাব্বত চলবে তো? আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি হযরতে বেলালের মতো এক বিন্দু যদি নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাও, আল্লাহ বলতেছে ওই কবরে কোনো আযাব হবে না। আর যেহেতু কমিটি ভাইরা বলেছে বেলালের জীবনী আপনার শুনতে ইচ্ছা আছেন? জি, কে কে শুনবেন না হাত তোলেন। হ্যাঁ হ্যাঁ, একজনের আমার হাত তোলা মাথা চুল গেছে। কে করলে গোটা গো যে হুজুর শটায় হাত উঠে গেছে, সবাই তো শোনার লেগেছে তাই না? আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননী শুধু সিরিয়ালটা মন দিয়ে দেখো না মা, এই জীবনী গুলো মন দিয়ে শুনো, চোখের পানি ঝরঝর করে পড়বে। ঠিক না? আচ্ছা বলুন তো হযরতে বেলালের আব্বার নাম কি জানা আছে? জানা নাই? হযরতে বেলালের মায়ের নাম কি জানা আছে? আপনারা তো ইউটিউবের মধ্যে শুধু শুনেছেন বেলালের কষ্টের জীবনী, বেলালকে মারছে ওগুলো শুনেছেন, কিন্তু বেলাল শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনেননি। শুনেছেন? তবে আমি যেটুকু পারবো 3 দিনের ভিতরে পারবো ইনশাআল্লাহ। আর একটু মন দিয়ে একবার শুনতে হবে, যেন বেলালের মতো যেন আমরা ঈমানকে তাজা করতে পারি। ঠিক কিনা? কি কই বলতেছে আবার এসো গো প্রেমী কি বেলাল, মদেরি জগতে ফিরে
নত ন করিয়াও আদান হাকিতে কাবার মিনার পরে আবার এসো গো প্রেমী কি বেলাল মদেরি জগতে ফিরে নত ন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা আশিকে রসুল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা জোরে বলেন। হযরতে বেলালের আব্বার নাম হলো বাবা হযরতে রেবা। কি বললাম মনে থাকবে? কি বললাম? হযরতে রেবা। আর বেলালের মায়ের নাম ছিল বাবা হুরুপে হামহামা। জোরে বলেন। বেলাল মায়ের নাম হুরুপে হামহামা। এই জীবনী মেন মানে শুরুতে যদি বুঝতে না পারেন জীবনী বাবা কিছু বুঝবেন না। তাই বলতে চাই আজ এই জায়গাতে যদি দুইটা মহিলাকে লাচা হইতো আরে যুবক আর ছেলেতে লোড আর এই বেলালের জীবনে হবে বলে বাবাজি কোন দিন আসবে? লাস্ট দিনে বিরিয়ানি পাই খিচড়ি খাওয়ার লেগে আসবে, আছে না বাবাজি? ইয়ারা শুধু খাওয়ার লোভে আছে, জীবনে শোনার লোভে আছে না। জি দেখবেন লাস্টের দিন একবার গোটায় লোড হয়ে যাবে। আমরা জীবনী করছি তাই না বাবাজি? মুসলমান আসুন যেটুকু আছে আল্লাহর ফারিস্তারাও আপনার উপস্থিত আছে, জোরে বলেন। বেলালের আব্বার নাম বাবা হযরতে রেবা। এই রেবা বাবা কাজ করত। বেলাল কিন্তু দুনিয়াতে এখনো বাবা জন্ম নেয় নাই। বেলাল দুনিয়াতে এখনো জন্ম নেয় নাই। ভাইরাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বেলালের আব্বার কিন্তু এখনো বাবা বিয়ে হয় নাই। এ বাবাজি এ রেবা আপনার কাজ করত বাবাজি, সেই মালিকের নাম হলো উমাইয়া, কাফের ছিল। একদিন দুদিন ভাবে আপনার কাজ করতে করতে রে বাপ, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, ও গো বান্দা বান্দিরাও, তোমরা যদি বেলালের মতো জীবনটা যদি এক বিন্দু করতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, এদিকে রে বাবা বাপ এই মালিকের বাড়িতে কাজ করি, দিন যাই রাত আসে। বেরাদার ইসলাম এইরকম ভাবে আপনার দিন যা রাত আছে। বেরাদার মুআদ্দাস সামানি কিরাম, এদিকে রে বাও বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা এই রেবাকে এতটা শরীরে শক্তি দিয়েছিল বাবা, বেরাদার 10 জন গোলাম যেটুকু কাজ করত রেবা ততখানি কাজ করত। জোর বলেন আল্লাহ সুবহানাল্লাহ। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবীজি দুনিয়াতে আসতে আর 55 দিন বাকি বাবা একটা ঘটনা ঘটেছিল। আর ওই ঘটনার পরে বাবাজি রেবার বিয়ে হয়েছিল বাবা হুরুপে হামহামার সাথে। ধরে বলেন তাহলে কোন ঘটনা ঘটেছিল শুনতে রাজি আছেন? জি নবী দুনিয়াতে আসতে 55 দিন বাকি। আর সে সময়তে বেরাদার ইসলাম একটা ঘটনা ঘটলো বাবাজি, এই আবরাহা বাদশা কাবাকে ধ্বংস করার জন্য, কাবাকে নির্মাণ করার জন্য বেরাদার ইসলাম একটা বুদ্ধি আটলো। কি? কাবার পাশে একটা ঘর করলো। কি ঘর? গির্জা ঘর। এই আবরাহা বাদশা বলছে হ্যাঁ রে, এই কত কত হাজিরা কাবার কাছে আসছে, টাকা পয়সা দিচ্ছে, হ্যাঁ এরকম যদি আমি একটা ঘর বানাতো, কত হাজিরা আমার এখানে যদি টাকা পয়সা দান করে তো আমি বিশাল বড়লোক হয়ে যাব। কে বললো? বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন? এই হ্যাঁ হো দেন না গো। দেখেন যদি না বুঝেন তো হ্যাঁ হো, এই যে বুঝাও যদি বলে দেন হ্যাঁ হো,
তাহলে কিন্তু আমি কিছু বুঝবো না। আব্রাহা বাদশাহ কাবাকে ধ্বংস করার জন্য কাবার পাশে একটা গির্জা ঘর বানালো। কি মনে করে যে অনেক হাজিরা হজ করতে আসছে, কাবাতে টাকা দান করছে, আর হাজিরা আমারে কোনো আসবে, তারা টাকা দিবে, আমি বড়লোক হব। কে? আব্রাহা বাদশাহ মনে মনে নিয়ত করলো, কাবার পাশে একটা গির্জা ঘর বানালো। একদিন, দুদিন, 3 দিন বাবা হয়ে যায়। এখান থেকে বাবাজি বেলালের জীবনী শুরু। একদিন, দুদিন, 3 দিন বাবা গির্জা ঘরটা যখন বানানো হলো, এই আব্রাহা বাদশার গির্জা ঘরে কে জানো বাবাজি পেশাব পায়খানা করে দিয়েছে। আব্রাহা বাদশার গির্জা ঘরে কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে। আব্রাহা বাদশা আসলো, আসার পর দেখতেছে কি ব্যাপার, আমার গির্জা ঘরে কে যেন পেশাব পায়খানা করেছে। আব্রাহা বাদশা মক্কাতে এলান করলো, কে করেছে পেশাব পায়খানা? যদি না বলো আমি কাবাকে ধ্বংস করে দেব। সমস্ত মক্কাবাসীরা বলতেছে, এ আব্রাহা বাদশা, আমরা তো জানি না তোমার গির্জা ঘরে কে পেশাব পায়খানা করেছে, আমরা বলতে পারবো না। কিন্তু বাবা যে কাবা শরীফের মুতাওয়াল্লি ছিল বাবা হযরতে আব্দুল মুত্তালিব, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব বাবা সে সময়তে বাবা বাড়িতে ছিলেন না, কাবা ঘরে ছিলেন না, তিনি আপনার বাজারে গিয়েছিলেন বাবা। যখন আব্রাহা বাদশা সমস্ত আব্দুল মুত্তালিবের উট ছাগল গুলোকে বাবাজি ধরে নিয়ে আব্রাহা বাদশা নিজের বাড়ি চলে যায়। আব্দুল মুত্তালিব যদি আর বিচার না করে দেয়, তার উট ছাগল গলে ছাড়া হবে না। কোন বিচার? যার গির্জা ঘরে বাবাজি পেশাব পায়খানা করেছে, এই পেশাব পায়খানার করার বিচার আব্দুল মুত্তালিব যদি না করে দেয়, আব্দুল মুত্তালিবের উটও ছাড়বো না, বকরিও ছাড়বো না। আব্রাহা বাদশা বাবা আব্দুল মুত্তালিবের সমস্ত উট ছাগল গুলোকে ধরে নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব বাজার থেকে আপনার মক্কাতে প্রবেশ করেছে। সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে, বলো গো হুজুর, ও গো হুজুর, আব্রাহা বাদশা আপনার যতগুলি উট ছাগল ছিল সমস্ত উট ছাগল গুলোকে ধরে নিয়ে জানো নিজের বাড়ি চলে গেছে। আব্দুল মুত্তালিব বলে, কিসের জন্য ধরে নিয়ে গেছে? মক্কাবাসীরা বলল, দেখেন কাবার পাশে আব্রাহা বাদশা একটা গির্জা ঘর বানিয়েছে, গির্জা ঘর বানানোর পরে কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে, তারই জন্য এই বিচার নেওয়ার জন্য আপনার যত উট ছাগল ছিল সবগুলোকে ধরে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলতে যে ঠিক আছে, আমি আব্রাহা বাদশার সঙ্গে আমি সাক্ষাৎ করব, আব্রাহা বাদশার সঙ্গে আমি সাক্ষাৎ করব। এক পা দুপা করে বাবাজি চলতে লেগেছে। আব্রাহা বাদশা এইরকম সিংহাসনে বাবাজি বসে আছে। আব্দুল মুত্তালিবকে দূর থেকে দেখেছে। আব্রাহা বাদশা সম্মানের সহিত বাবা খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন, কেন খাড়া হয়ে দাঁড়ান? যে আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাওয়াল্লি। জোরে বলেন, কিসের মুতাওয়াল্লি? কাবা শরীফের মুতাওয়াল্লি। বাবাদের সম্মান খাতিরে দাঁড়িয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছে, আব্রাহা বাদশা, আমার উট ছাগল গুলোকে কেন ধরে নিয়ে এসেছো? আব্রাহা বাদশা বলতেছে, বলো গো আব্দুল মুত্তালিব, তোমাদের কাবার পাশে আমি একটা গির্জা ঘর বানিয়েছিলাম, গির্জা ঘর বানিয়েছিলাম, আর ওই গির্জা ঘরে কে জানো পেশাব পায়খানা করে দিয়েছে, এর বিচার আপনাকেই করে দিতে হবে। আব্দুল মুত্তালিব বলতেছে, এর বিচার আমি করতে পারবো না। তখন আব্রাহা বাদশা বলতেছে, এ আব্দুল মুত্তালিব, এর বিচার যদি তুমি না করে দাও, আমি কাবাকে ধ্বংস করে দেব। আব্দুল মুত্তালিব বলছে, এ আব্রাহা বাদশা, কাবা হলো আল্লাহর ঘর, আমার ঘর নয়। তুই যখন নির্মাণ করতে যাবে, তুই যখন কাবাকে ধ্বংস করতে যাবে, আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে। জোরে বলেন, তোর
বিচার করতে আমি পারবো না, আমার যতগুলো উট ছাগলগুলোকে ধরে নিয়ে এসেছিস আমাকে জলদি করে দে, আমি বাড়ির দিকে রওনা দিই। বাবাজি সব উট ছাগলগুলোকে আপনার ধরে নিয়ে চলে আসলো আব্দুল মুত্তালিব। এদিকে বেরাদার আব্দুল মুত্তালিব উট ছাগলগুলোকে নিজের নিজের জায়গাতে আপনারা বেঁধে দেওয়া হলো। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবার কাছে এসে আল্লাহর কাছে হাত দোয়া করছে, আল্লাহ গো